সাকিব খান, ওনার জন্ম ২৮শে মার্চ ১৯৭৯। উনি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ১৯৯৯ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। তিনি গণমাধ্যমে মেগাস্টার, কিং খান ও ঢালিউড কিং হিসেবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। ওনার জন্ম রাগদি, মুকসুদপুর, গোপালগঞ্জ, বাংলাদেশ। অন্যান্য নাম এস.কে, ঢালিউড কিং, কিং খান। পেশা অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী। কর্মজীবন শুরু ১৯৯৯ থেকে বর্তমান। প্রতিষ্ঠান এস.কে ফিল্মস। উল্লেখযোগ্য কর্ম: চলচ্চিত্র। সন্তান: আব্রাহাম খান জয়, শেহজাদ খান বীর। পিতার নাম আব্দুর রব, মাতার নাম নূরজাহান। সাকিব খান তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৮টি মেরিল প্রথম আলো পুরস্কার, ৩টি বাচসাস পুরস্কার ও ৪টি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায়, ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য ৪ বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আর তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নাট্যধর্মী শুভা ২০০৬, প্রণয়ধর্মী আমার প্রাণের স্বামী ২০০৭, প্রিয়া আমার প্রিয়া ২০০৮ ও বলবো কথা বাসর ঘরে ২০০৯, প্রণয়ধর্মী হাস্যরসাত্মক আদরের জামাই ২০১১, মারপ্রিট প্রণয়ধর্মী ডন নাম্বার ১ ২০১২, প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২০১৩, মারপিট থ্রিলারধর্মী শিকারী ২০১৬, নবাব ২০১৭, নাট্যধর্মী রাজনীতি ২০১৭, সত্তা ২০১৭ ও প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চালবাজ ২০১৮, ভাইজান এলোরে ২০১৮, নাকাব ২০১৮, ২০১১ সালের মনের জ্বালা চলচ্চিত্রে তিনি প্রথমবারের মতো নেপথ্যে সঙ্গীতশিল্পী হিসেবে গানে কণ্ঠ দেন। ২০১৪ সালে তিনি হিরো দ্য সুপারস্টার চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে পাসওয়ার্ড ২০১৯, বীর ২০২০। ওনার প্রাথমিক জীবন গোপালগঞ্জে শুরু হয় ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদিতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন। খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন, এক ভাই। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। সাকিব খান তার ইচ্ছে প্রসঙ্গে বলেন, ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, কারণ আমি সায়েন্সের ছাত্র ছিলাম। সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার জন্য কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটিও, কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করে যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকলো। কর্মজীবন ১৯৯৯ থেকে ২০০৫। সাকিবের খোঁজে আমাকে দিয়ে নৃত্য পরিচালক আজিজ রেজা স্টিল ছবি দিয়েছিলেন প্রথমে। খুব করে অনুরোধ করেছিল সাকিবের নেওয়ার জন্য। ওর জোরাজুরিতে সামনাসামনি ছেলেটাকে দেখতে চাইলাম। সাকিব খান ১৯৯৯ সালের প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে। আফতাব খান টুলু পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। এতে তার বিপরীতে ছিলেন আরেক নবাগতা কারিশমা শেখ।
শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা, যা 1999 সালের 28 মে মুক্তি পায়। চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন আরেক অভিনয়শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন জামান এবং এই দুজনেরই অভিষেক চলচ্চিত্র হিসেবে স্মরণীয় হয়ে আছে। অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন। অভিনয় জীবনের দ্বিতীয় বছরে তিনি সে সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত গোলাম 2000 সালে অভিনয় করে আলোচিত হন। এই বছরই তিনি এজে